বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে লাঞ্চের জন্য আমি এখানে প্রিপারেশন করে রেখেছি। চালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি ওয়াশ করে। আর আমি এখানে বেরেস্তা করব, তার জন্য এখানে পেঁয়াজকে ভালো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হয়ে যায়, তো ভাজতে সুবিধা হবে। আর এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ঘরে কিছুটা চিকেন ছিল সেটা দিয়ে আমি আজকে করছি। আর রয়েছে দুটো আলু সেদ্ধ করে রেখেছি। তো বিরিয়ানিতে আলু না দিলে হয়, তাই না? বাঙালি বিরিয়ানিতে আমরা যেটা খাই, আলু, চিকেন, ডিম দিলে ভালো হতো, বাট ডিম আজকে দিচ্ছি না, শুধু চিকেন আর আলু দিয়েই আজকে বানাচ্ছি। তো আমি প্যানটা তো অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজটাকে জল ছেঁচে সুন্দর করে আমরা এখন পেঁয়াজটাকে ফ্রাই করে নিব লাল লাল করে। দিয়ে আমরা এখন চিকেনটাও করে নিব। আর কিন্তু চিকেনটা দেখো আমি এখানে আলুটাও আমি আগে ভেজে নিয়েছিলাম, আর এখন চিকেনটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হবে। দিয়ে এরপর আমরা চালের মধ্যে দারচিনি, এলাচ আর তেজপাতা, নুন, তেল সব কিছু দিয়ে আমি ভাতটা বসিয়ে দেবো। আর খুব ঝরঝরে করে কিন্তু ভাতটা নামিয়ে নিতে হবে, মানে মোটামুটি 70% মতন আমি করে নিয়েছিলাম। ও হ্যাঁ, আমি কিন্তু জয়ফল আর জয়ত্রীও একটু দিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো হয়। তো দেখো, তারপর আর মাঝখানে ক্লিপ নেওয়া হয়নি। তো এখন আমি লেয়ার করে নিয়েছি। তো এখন আমি দম বসাবো। তো তার জন্য ফ্লেমটাকে একদম কম ফ্লেমে রেখে দিয়েছি। দিয়ে এখন আমি বসিয়ে দিব, মোটামুটি 15-20 মিনিটের মতন আমি হালকা দম দেব। দিয়ে ফাইনালি কিন্তু আমাদের রেডি হয়ে যাবে বিরিয়ানি। যখন খাবো তখন চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে খাবো। এই দেখো, সাথে আছে পেঁয়াজ আর এখানে আছে রায়তা। অ্যামেজিং। চলো তাহলে পেয়ে নিই, একদম ঝরঝরা হতে পারিস। তাহলে চলো এখন আমরা লাঞ্চ করে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই।